গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার মাত্র ১.৫ ঘণ্টা আগে প্রবেশপত্র বিতরণের ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানকে একদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। জবাব সন্তোষজনক না হলে ব্যবস্থা নেবার কথা জানান তিনি। পলাশবাড়ী থেকে সহকর্মী পাপুল সরকারের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। সোমবার নির্ধারিত সময়ে মেলেনি এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। রাতে তাই সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও অভিভাবকেরা। মঙ্গলবার পরীক্ষা শুরু হবার ১.৫ ঘণ্টা আগে ৩৬ শিক্ষার্থীর হাতে আসে প্রবেশপত্র। তড়িঘড়ি করে প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। শেষ পর্যন্ত প্রবেশপত্র পেয়ে পরীক্ষায় অংশ নিতে পারার স্বস্তি ফিরে আসে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। কালকে আমি অ্যাডমিট না পাওয়ার জন্য অনেক দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু আপনাদের জন্য আমি অ্যাডমিট পেয়েছি, পরীক্ষা দিতে পারছি। এতে আমি অনেক খুশি। আপনারা দোয়া করবেন আমি যেন পরীক্ষা আরো ভালো কিছু করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি। আমরা আগামীকাল পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে ছিলাম, আমরা অ্যাডমিট কার্ড পাবো কিনা এটা নিয়ে আমরা ভোগান্তির ভিতরে ছিলাম, আমরা পরীক্ষা দিতে পারবো কিনা এগুলো নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম। টিচারদের গাফিলতি আর নাইম স্যারের যিনি দায়িত্বে আছে তার গাফিলতির কারণে অনেক ঝামেলা হয়েছে। কারণ আমরা টিএনওর কাছে গেছিলাম, টিএনও বা সাংবাদিকের মাধ্যমে আমরা ইয়াটা পেলাম, এডমিটটা পেলাম। আমি এখনো বলতে পারি আপনারা যান রুমে যা দেখেন, অফিসে যা দেখেন যে এই খাতাটা ঠিকমতো প্রেজেন্ট আছে কিনা, এবং তারা পুরো মাসের সাইনটা একবারই করে। আপনারা দেখবেন একই রকম সেম লেখা, মানে একদিনই এক সময়ে ওই টাকাটা লেখছে। আপনারা সহযোগিতা করছেন বিধায় আমার মেয়েটা পরীক্ষা দিতে পারছে। ঠিক আছে, আপনাদের দোয়াই জানি আরো আমার মেয়ে ভালো পরীক্ষা দিতে পারে, দোয়া করেন। আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, আমার মেয়েও কান্নাকাটি করছে প্রচুর। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে পড়েন জেলা শিক্ষা কর্মকর্তা। তিনি জানান, নির্ধারিত সময়ের আগে কেন প্রবেশপত্র বিতরণ করা হয়নি সে বিষয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ ধরনের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। হাসান আহমেদ, ৭১।